সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন আযনাবা যামবান, কোন মানুষ যদি কোনো পাপ করে অতঃপর বলে, রব্বি আযনাবতু যামবি, আযনাবতু, প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো। ফায়াকুল রাব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস কি জানে, আমার বান্দা কি জানে যে তার জন্য একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার বান্দা যদি এটা জেনে শুনে এই কথা বলে থাকে, গাফারতু লিআবদি, আমি আমার এই দাস বান্দাকে ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা বলার পরে দিন যায় রাত্রি যায়, হঠাৎ আবার কোনো পাপ করে বসলো, আল্লাহর নবী বলছেন, সেই ব্যক্তি যদি আবার বলে, আযনাবতু, প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরহুলি, সেই পাপ তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান, আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি তাকে শাস্তি দিতে পারেন, যিনি তাকে ক্ষমা করতে পারেন। যদি জেনে শুনে আমার দাস এই কথা বলে, গাফারতু লিআবদি, আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, এই মানুষ যদি আবার কোনো সময় পাপ করে বসে, পাপ করার পরে বলে, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আলেম আব্দি, আমার দাস কি জানে আন্নাহুল্লাহ রাব্বান, তার জন্য একজন প্রতিপালক রয়েছে, আন্নাল্লাহু রাব্বান, তার জন্য এক প্রতিপালক রয়েছেন। এই কথা কি জেনে শুনে আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছে, আমার নিকটে ক্ষমা চাচ্ছে? সত্যি করে যদি কোনো মানুষ আমাকে জেনে বুঝে আমার নিকটে ক্ষমা চায়, আমি আমার দাসকে ক্ষমা করব, ক্ষমা করলাম। যতদিন পর্যন্ত এইভাবে জেনে শুনে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবানের জিজ্ঞাসার উত্তরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন আলিমতু, আমরা যদি জানতাম কোন কাজটি সঞ্চিত সম্পদ, ফাত্তাখিযাহু, আমরা সেটা গ্রহণ করতাম। কোন কাজ করলে পরকালে ফল ভোগ করা যাবে, এটা যদি আমরা বুঝতে পারতাম, জানতে পারতাম, তাহলে আমরা সেই কাজটা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফজালুহু, মানুষের কর্মের সবচেয়ে উত্তম কর্ম, মানুষের জীবনে সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত লাগে না, তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে, যে জিহ্বা আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চায়, যে জিহ্বা তাসবিহ তাহলিল করে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প কিছুতেই তুষ্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলতে পারে। এই জন্য তো আল্লাহর নবী 4টি জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, তার একটি হচ্ছে অন্তর। তিনি বলতেন, অনৌজুবিকা, প্রতিপালক আমি ওই অন্তর থেকে তোমার নিকটে পরিত্রাণ চাচ্ছি, যে অন্তর তৃপ্তি লাভ করে না, দুনিয়া ভোগ করে যেটুকু পেয়েছে সেটুকু পেয়ে ও তৃপ্তি লাভ করে না, এমন অন্তর তুমি আমাকে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মারআতু তুইনুহু যাওজাহা আলা দীনিহি, ওই নারীও সঞ্চিত সম্পদ, যে নারী তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, সালাতের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, চালচলনের ব্যাপারে, রাত্রি জাগার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, এসব ব্যাপারে যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতে পারে, সেই স্ত্রী হচ্ছে সঞ্চিত সম্পদ। অত্র হাদিসে আমরা বুঝতে পারছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে, আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চায়, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বিবরণ যে জিহ্বা দিতে পারে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু